জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলে বাবা কাল ভৈরবের কৃপাতে ভালো আছে। তো আজ আমি আপনাদের একটা সাধনার বিষয়ে বলবো। সাধনাটা অতি সোজা এবং সরল। তো তার আগে আমি কিছু কথা বলবো। দেখুন ভিউয়ার্স, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সর্বপ্রথমে কাউকে না কাউকে সাধনা মার্গের দ্বারা আপনাকে কিছু রাখতে হবে কাছে। শক্তি শক্তি যদি না থাকে, আপনারা যাই করুন আপনারা কিছু করতে পারবেন না। শত্রু ধর্ম হচ্ছে ক্ষতি করা। তারা আপনার শুভ দিন দেখে না, তিথি দেখে না, ভালো মন্দ দেখে না। তারা একটাই টার্গেট, আপনাকে বিনা দোষে ক্ষতি করবে। আর যে তান্ত্রিক ক্ষতি করে তার একটাই টার্গেট, আমি ক্ষতি করব, পয়সা ইনকাম করব। দেখুন, দুই ব্যক্তি কেউ সুখী থাকে না। যে করায় সেও সুখী থাকে না, যে করে সেও সুখী থাকে না। তো যে শত্রু করছে তারও বাড়িতে গিয়ে দেখেন সেও শান্তিতে নেই। আবার যে তান্ত্রিক করছে সেও শান্তিতে নেই। কেন জানেন? দুই ব্যক্তি অপরাধী। অপরাধীরা কখনো ভালো থাকে না। যে তান্ত্রিক আপনার ভালো করার মানে আপনার ক্ষতি করার জন্য অনেক কিছু করছে, সে নিজেই দেখুন সবসময় ওষুধের ওপর বেঁচে আছে। তারও পারিবারিক অশান্তির মধ্যে জীবন কেটে যাচ্ছে। আর যে শত্রু করছে সে কখনোই শান্তি পায় না। কারণ আপনি নিরীহ হলে, নির্দোষ হলে, আপনার উপরে যদি সত্যি মা কুলদেবী বা কুলদেবতা বা পিতৃদেব সহায় থাকেন, তাহলে আপনার মধ্যে একটা পজিটিভ শক্তি অবশ্যই থাকবে, যে শক্তির দ্বারা আপনি হয়তো সবকিছু রক্ষা পেয়ে যান, সমাধান হয়, দেরি হয়। কিন্তু ওটাই যখন শত্রুর ওপর ঘুরে যায়, তারা ভাবে কি করে হয়, তার মানে ও ক্ষতি করছে। এভাবে একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আদৌ কিন্তু দেখা গেল আপনি নির্দোষ, কিছুই করছেন না। এইভাবে ক্ষতি শিকার হতে হয়, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন। যাতে এই কষ্টগুলো না পান, বা হয়তো দেখা গেল আপনার উপরে পিতৃদেব বা মা কুলদেবী, কুলদেবতা কেউই সহায় নেই, তখন হয়তো আপনার ঘায়েল করে দিচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ক্ষতিগুলো যাতে না করে তার জন্য আগে নিজে একটা সাধক হন, যেটা আমাদের গৃহ জীবনে, গার্হস্থ্য জীবনে পসিবল হয়, সম্ভব হয়, যেটা আমরা করতে পারবো। এটা করা মানে কি, আপনি পজিটিভ শক্তি দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনার দেহের মধ্যে একটা পজিটিভ শক্তিকে আমন্ত্রণ করছেন। আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ করছেন। প্রোটেকশন গার্ড যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার জীবনে কিছু হবে না। যাই করুন না কেন, কত ছুটবেন, কোথায় যাবেন? আপনি দিশাহারা, ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, পরিবার নিয়ে ঠিক করতে পারছেন না। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন? কিছুই তো হচ্ছে না। তো আমি তার জন্য আজকে এই সাধনাটা দেব। সাধারণত আমরা প্রত্যেক গৃহে
মানে গার্হস্থ্য জীবনে মাকে আমরা সবাই ভালোবাসি। আমরা কিছু হলে আগে মায়ের শরণাপন্ন হই এবং মাতা কালী, কারণ ঘরে তো মা দক্ষিণা কালী থাকে, তো মা মহাকালী থাকেন। মা তো একটাই, রূপটাই শুধু ভিন্ন, কিন্তু একই শক্তি। মায়ের কোনো রূপ নেই, মা প্রকৃতি, মার কোনো ভিন্ন হয় না, শক্তি একই, শুধু রূপটাই চেঞ্জ হয়, বদল হয়, আমাদের মনটাই শুধু বদল হয়। ঠিক অমনি। তা চলুন, বেশি কথা বাড়াবো না, সাধনা কেমন ভাবে করবেন সে বিষয় নিয়ে বলবো। প্রথমত, এই সাধনা 21 দিন বা 41 দিনের হয়ে থাকে মায়ের এই সাধনা। তো এই 41 দিন খাওয়া দাওয়া নিরামিষ হবে, মানে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তামসিক খাওয়া খেতে পারবেন না, কোনো রকম না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া যাবে না। কারোর বাড়ি যেতে পারবেন না, কারোর হাতে খেতে পারবেন না। আর যে বিছনাতে সবাই ঘুমায় সেই বিছনায় একত্রিত ভাবে শুতে পারবেন না, যেটা বলে ব্রহ্মচার্য। নিচে শুতে হবে, নতুন বিছানা হোক বা একটা কম্বল পেতে হোক, বেডশিট পেতে হোক, যা হোক করে নিচেই শুতে হবে। যদি নতুন বালিশ হয় শুতে পারবেন, তা না হলে শুতে পারবেন না। এই কদিন কঠিন ভাবে জীবন কাটিয়ে সাধনা সিদ্ধি লাভ করতে হবে। দ্বিতীয়ত, হাতে কোনো নখ থাকলে হবে না, হাতে পায়ের নখ কেটে পরিষ্কার করে ফেলতে হবে, সংযম করতে হবে। কোমরে পুরানো খুন্সি থাকলে হবে না, গায়ে কোনো পুরানো জিনিস থাকলে হবে না, এবং সাধনার বস্ত্র হতে হবে লাল কাপড়, লাল আসন। সাধনার সময়সীমা হচ্ছে রাত্রে 9টা থেকে 12টার মতো সাধনায় বসতে হবে। এই টাইমের মতো সাধনায় বসে যেতে হবে। দিক হচ্ছে দক্ষিণ দিক, এবং যদি গুরু দীক্ষা নেওয়া থাকে ভালো, না হলে ভগবান শঙ্করকে গুরু রূপে স্বীকার করতে পারে। এবং গুরু দীক্ষা কেমন ভাবে নিতে হয় আমার ভিডিওতে সব দেওয়া আছে। যদি গুরু না থাকে, গুরুর অনুমতি অবশ্যই চেয়ে নেবে। গুরুর অনুমতি ছাড়া কিছু করবেন না, তাহলে সে সাধনা ফলযোগ্য হয় না। গুরুই সর্বশক্তিমান। তো এবং মাকে এবার কি কি ভোগ দেবেন? মাকে 16 সিঙ্গার, মাকে লাল চোলা বা বস্ত্র দিতে পারে। 16 সিঙ্গারের মধ্যে আলতা, সিঁদুর, শাঁখা, পলা সবকিছু মিলিয়ে, কুমকুম, পান, সুপারি বা নারকেল দিতে পারেন, জটালা নারকেল, দুর্ব, গোটা আখ্যাত, গোটা মানে আতপ চাল, কালো তিল, কালো মাসকড়াই, আখের গুড়। আখের গুড় অবশ্যই লাগবে, ভালো গুড় দেবেন। কালো সর্ষে, এগুলো পাটায় করে সাজিয়ে 5 রকম নৈবেদ্য দেবেন। 5 রকম মিষ্টি, 5 রকম গোটা ফল, 5 রকম ফুল, জবার মালা, নীল মালা, বিল্লপত্র দিয়ে সাজিয়ে দেবেন।
কিন্তু মাকে ভোগ দেওয়ার আগে ভগবান শঙ্করকে ভোগ দেবেন। যদি আপনার গুরু থাকে, গুরুকে জল নৈবেদ্য দেবেন। ভগবান শঙ্করকে ভোগ নিবেদন করবেন, গণেশজিকে ভোগ দেবেন, 5টা লাড্ডু দেবেন। গণেশজি যারা কিন্তু কিছু হবে না, গণেশের স্থান আগে। মা তখনই আসবে যখন পুত্রকে আহ্বান করবেন, তখন মা আসবে, নাহলে আসবে না। তো গণেশজিকে ভোগ দিতে হবে, তারপরে বাবা মহাদেবকে ভোগ দিতে হবে। 4 মুখযুক্ত সর্ষের তেলের প্রদীপ জ্বালতে হবে। আপনার সামনে থাকবে, দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং আসনে বসার আগে প্রথমে মা ধরিত্রী থেকে অনুমতি নিতে হবে, পিতৃ দেবতার থেকে অনুমতি নিতে হবে, আপনার কুল দেবীর থেকে অনুমতি নিতে হবে, বাবা মহাদেব বা ভগবান শঙ্করের থেকে অনুমতি নেবেন, না হলে গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন। আসন প্রণাম করে বসবেন, গা বন্ধ করবেন। মালা, রুদ্রাক্ষের 108-এর মালা বা পদ্মবীজের মালা। পদ্মবীজের মালায় জপ করলে সামনে একটা লাল চৌকি রাখবেন, চৌকির উপরে লাল বস্ত্র বিছিয়ে দেবেন, মালাটা রেখে জপ করতে পারবেন, না হলে হাত ব্যথা করবে। সংকল্প নিতে হবে প্রথমে, কি উদ্দেশ্যে আপনি মাকে আহ্বান করতে চাইছেন। আপনার সাধনার জন্য সংকল্প নিতে হবে যে আপনি মাকে কেন সাধনা করছেন বা কি উদ্দেশ্যে, সে বিষয় নিয়ে সাধনার জন্য সংকল্প নিতে হবে। দুর্ভোগ গঙ্গা জল, অখ্যাত আতপ চাল ডান হাতের তালুতে নিয়ে সংকল্প নিয়ে ওটা ডিসপোজালের মতো রাখতে হবে। রেখে এবার আপনি আপনার গুরুকে প্রণাম করবেন, শ্রী গণেশকে প্রণাম করবেন, মাকে প্রণাম করবেন। গা যেন ভালো করে বন্ধন থাকে এবং তার আগে আপনারা আসমন কিন্তু অবশ্যই করবেন। এবার বলা যাক যে কমালা জপ করবেন। জবের লিমিট হচ্ছে 5 মালা, 7 মালা, 9 মালা বা 11 মালা, আপনারা যেমন পারবেন এর মধ্যে সিলেক্ট করবেন। কিন্তু যেটাই সংকল্পে বলবেন সেটাই কিন্তু আপনার প্রতিদিন ওই একই ভাবে করতে হবে। এরকম না যে আজকে আপনি 5 মালা করলেন, কালকে লিমিটটা কমিয়ে দিলেন বা তার পরের দিনকে একটু বেশি করলেন, এরকম কিন্তু হবে না। তাহলে সাধনা কিন্তু কেটে যাবে, ওটা কিন্তু স্ক্রিপ হয়ে যাবে, খণ্ডন হয়ে যাবে। তো এভাবে সাধনা করবেন না, যেটা টাইম দেবেন সেই টাইমে বসতে হবে, যেটা সংকল্পের মতো বলবেন যে মা এত মালা জপ করছেন, সেই তত মালাই আপনাকে জপ করতে হবে, ওর বেশিও না কমও না। প্রদীপ কিন্তু আপনার সামনে চলবে। প্রথম দিনে ভোগ দিতে হয়, তারপরে আর দিতে লাগে না, লাস্টের দিনে পূর্ণ ভোগ এভাবে দিতে হবে, দেওয়ার পরে হোম ক্রিয়া করতে হবে। তো মালা জপের মন্ত্র, প্রথমে আপনার গুরু মন্ত্র জপ করবেন বা গণেশজির মন্ত্র প্রথমে জপ করে নেবেন। সিদ্ধিদাতা গণেশ। গণেশ মন্ত্র কি মন্ত্র? ওম গং গণপতায় নমঃ, ওম গং গণপতায় নমঃ। এটা যদি না বলতে পারেন ওম গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ, এটাও না বলতে পারলে ওম শ্রী গণপতায় নমঃ 108 বার জপ করবেন। গুরু মন্ত্র জপ করবেন 108 বার।
পঞ্চাক্ষর মন্ত্র 108 বার জপ করে নেবেন। মহামন্ত্র মানে শিব মন্ত্র, যেটা ওম নমঃ শিবায়। তারপরে মাকে আহ্বান করবে এবং মালা জপ কিভাবে করে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে মন্ত্রটা আপনারা লিখে রাখুন বা সেভ করে রাখুন। ভুলে গেলে আবার এটা মন্ত্রটা শুনে রেকর্ডিং করে আপনারা বারবার শুনে লিখে নিতে পারবেন, মুখস্থ করতে পারবেন। তো চলুন মন্ত্রটা বলা যাক। ওম কালবর্ণায় বিদ্মহি মহাকোপায় ধীমহি তন্নো ভদ্র প্রচোদয়াৎ। ওম কালবর্ণায় বিদ্মহি মহাকোপায় ধীমহি তন্নো ভদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্র, ছোট মন্ত্র, কি বললাম? ওম কালবর্ণায় বিদ্মহি মহাকোপায় ধীমহি তন্নো ভদ্রায় প্রচোদয়াৎ। ওম কালবর্ণায় বিদ্মহি মহাকোপায় ধীমহি তন্নো ভদ্রায় প্রচোদয়াৎ। এই মালাতে এই মন্ত্রে জপ করবেন রেগুলার। আপনারা যেভাবে সংকল্প নেবেন সেইভাবে জপ করবেন। এবার মালাটা ধরার নিয়মটা দেখুন, অনেকে কিন্তু জানে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরুন মালা, এটা হচ্ছে 108-এর মালা। এই মালা, এই ব্রহ্মাণ্ড, এই হচ্ছে ব্রহ্মাণ্ড। মালা ধরার নিয়ম হচ্ছে এই। কোন আঙুলে করবেন? এই অনামিকা আঙুলে। যতবার জপ করবেন এই। এখানে এই ব্রহ্মাণ্ড ধরে আপনি কার থেকে অনুমতি নেবেন? আপনার গুরু। আপনার গুরুই হচ্ছে সর্বশক্তিমান। গুরুর থেকে অনুমতি নেওয়ার পরে আপনি শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন, এই ধরেই নেবেন। ব্রহ্মাণ্ড কখনো ডিঙাবেন না। তলা দিয়ে, মালার তলা দিয়ে এই অনামিকা আঙুল দিয়ে মালাটা ঘুরিয়ে জপ করবেন। জপ করা হবে এক মালা করে। ব্রহ্মাণ্ডে এসে আবার গুরুর থেকে অনুমতি নিতে হবে। আবার গুরুর থেকে অনুমতি নিয়ে আবার জপ করতে হবে মায়ের শরণাপন্ন হয়ে। তো এভাবে প্রতিনিয়ত জপ করবে। লাস্টের দিন যখন হবে আপনার মন্ত্র, লাস্ট মন্ত্র জপ করতে হবে হাবন সাজিয়ে। মায়ের ত্রিকোণ বেদি হবে, বেল কাটে হাবন হবে। হাবনের বিধি সব আমার ভিডিওতে দেওয়া আছে। এবং হাবন হবে মায়ের জবা ফুল বিল্লপত্র দিয়ে, লাল জবা আর বিল্লপত্র দিয়ে হাবন হবে। আমি হাবন দ্রব্য নিয়ে কিছু বলবো না, কারণ ওটা আমার প্লেলিস্টে সার্চ করলে পেয়ে যাবেন। তো এবার প্রথমে আপনি কাকে আহুতি দেবেন? আপনি অগ্নিদেবকে। তাহলে অগ্নিদেবকে আগে হাবনের মতো আহ্বান করে নেবেন যে, হে অগ্নি দেবতা, এই হাবনের মতো অধিষ্ঠিত হও, বিরাজমান হও, আবার এই হাবন কার্য সম্পূর্ণ করে দাও। তারপর পঞ্চদেবতাকে আহ্বান করবে। পঞ্চদেবতাকে আহ্বান করে বলবে, এই হাবনের মতো অধিষ্ঠিত আমার যজ্ঞ সম্পন্ন করে দাও।
তারপরে শ্রী সিদ্ধিদাতা গণেশকে আহ্বান করবেন, আপনার গুরুকে আহ্বান করবেন, মা কুলদেবীকে আহ্বান করবেন বা নারায়ণজিকে আহ্বান করবেন। তারপরে গিয়ে আপনি আপনার যাকে যে রূপে আপনি ডাকছেন, আরাধ্যা রূপে হোক, ইষ্ট দেবী রূপে হোক, মাকে তো একটা স্থান দিতে হবে, সেই রূপে আপনি মাকে আহ্বান করবেন যে মা, আমি তোমার আহ্বান করছি মা, তুমি জাগ্রত হও, আমার কার্যসিদ্ধি করো, তুমি আমার সহায় হও মা, তোমাকে আমি এই রূপে আহ্বান করছি। এবার কি কি আপনার শর্ত সেগুলো এই আহ্বানে কিন্তু বলে নিতে হবে। যদি মনে করেন আপনি সাধনার সময় যেটাই আপনি শর্ত দেবেন সেটা করতে হবে। যদি মনে করেন আপনি প্রতি অমাবস্যায় ভোগ দেবেন পূর্ণভোগ, সেই প্রতি অমাবস্যায় একটা পূর্ণভোগ দিতে হবে। এইভাবে না, পান সুপারি 5 রকম ফল ফুল মিষ্টি এগুলো দিয়ে প্রতি অমাবস্যায় দিতে হবে। আলতা সিঁদুর শাঁখা ফলা, এটাকে পূর্ণভোগ বলে। যেটাই বলবেন সেটাই। যদি মনে করেন আমি প্রতি মঙ্গলবার দেবো, সেটাই আপনাকে দিতেই হবে, তবেই মা কিন্তু অ্যাক্টিভ থাকবে, নাহলে থাকবে না। আপনি বলে নেবেন যে আপনি সাত্বিক ভাবে আপনি মাকে সেবা দেবেন, পুজো দেবেন, সেই সাত্বিক সেবা নেওয়ার জন্য মা আসবে। যদি তামসিক বলেন, কিন্তু তামসিক ভাবে আপনাকে দিয়েই যেতে হবে। তামসিক মানে মা ভূত প্রেত পিশাচ এইগুলো পাঠিয়ে থাকেন, মা গুলো নিজে নিতে আসেন না। সাত্বিক মানে মা সাত্বিক ভাবে শক্তি দিয়ে থাকেন। তো এবার তারা 24 ঘন্টা আপনার সঙ্গে প্রোটেকশনে কাজ করবে বা আপনাকে সাহায্য করবে বা সবকিছু করে দেবেন। তা তারা তো একটা কিছু খাবার তাদের দিতে হবে, নাহলে কি করে হবে। আপনি যদি তামসিক দিকে যান তাহলে কিন্তু সেই তামসিক মতেই চলতে হবে। মদ মাংস, অনেকে মাছ এরম দেয়, কিন্তু আমি তামসিক সাধনা দিই না, কারণ গৃহবাসীরা তামসিক সাধনা করে উঠতে পারবে না, আর ওটা ডিফিকাল্ট। তামসিক সাধনা করলে কিন্তু এখনো বলছি, ওটা কিন্তু ভূত প্রেত পিশাচ এই সমস্ত আসে, তাতে আপনারা সামলাতে পারবেন না, ওটা আরো ভয়ঙ্কর। সাত্বিক ভাবে করলে মা সবসময় জাগ্রত থাকে, অ্যাক্টিভ থাকে, তাতে মায়ের জন্য বা আপনাদের জন্য সুবিধা হবে। এবার সাধনা কমপ্লিট হলো, হাবন কমপ্লিট হওয়ার পরে উঠে যাবেন না, 1 ঘন্টা হাবনে আপনাদের ধ্যান করতে হবে চোখ বন্ধ করে। আপনারা নিজেরাই স্বয়ং দেখতে পাবেন, অনুভূতি পাবেন, বা কিছু তো আপনারা, আমি বলবো না, আমি বলা মানে মিথ্যা। এটা আপনাদের ভক্তি আর বিশ্বাস কতটা তার উপরে মানে নির্ভর করে, সেইভাবে মাকে আপনারা পাবেন। তারপরে ওটা কমপ্লিট হয়ে গেল। এবার হওয়ার পরে ওখানে যে ধ্যান করলেন, করার পর চোখ বন্ধ করে ধ্যান করবেন। তারপরে আপনারা হাবনকে গঙ্গার জল ছিটিয়ে হাবন মানে ইতি হাবন সমাপ্তি বলে আসন ত্যাগ করার আগে মা ধরিত্রী থেকে অনুমতি নিতে হবে। ভুল ত্রুটির সমস্ত কিছু ক্ষমা চেয়ে মা ধরিত্রী থেকে অনুমতি নিতে হবে। মা কুলদেবীর থেকে অনুমতি নিতে হবে, বা আপনার গুরুর থেকে অনুমতি নিতে হবে, শ্রী সিদ্ধিদাতা গণেশ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু হাবন সমাপ্তি করার সময় আপনাকে কিন্তু বলতে হবে, হে অগ্নি দেবতা, আমি ইতি হাবন সমাপ্ত করলাম, হে পঞ্চদেবতা, আমি ইতি হাবন সমাপ্তি করলাম বলে মা, আপনি যে মাকে আহ্বান করেছেন, যার উদ্দেশ্যে সাধনা করেছেন, তাকে বলে নেবে যে মা, আমি যখন যে কাজের জন্য তোমায় আহ্বান করব, যে রূপে যেখানে যে পরিস্থিতির মধ্যে আহ্বান করব, সেই পরিস্থিতির মধ্যে মা তুমি অ্যাক্টিভ থেকো, আমার সহায়তা করো, আমায় রক্ষা করো, এই বলে
মাকে বলে প্রণাম করে আসনটা একটু মুড়ে দিয়ে আসন ত্যাগ করবেন, দিয়ে আসনটা প্রণাম করে আসনটা শুনে শুনে ভাঁজ করে দেবেন। এভাবে সামর্থ্য হয়ে গেল। এবার ডেলি কিন্তু আপনাকে এই না যে মায়ের সাধনা ছেড়ে দেবেন বা জপ তপ ছেড়ে দেবেন, সেটা করবেন না। আপনার যদি মনে করেন মঙ্গলবার করে মায়ের মালা জপ করবেন, করতে পারেন, বা প্রতিদিন এক মালা করে জপ করবেন, যেমন যেমন সুবিধা অনুযায়ী শুদ্ধ বস্ত্রে প্রতিদিন করবেন। তা না হলে যেদিন সাধনার দিন ধরে বসেছেন ওই দিন নিরামিষ আহার করে বসবেন। ওই দিনটা আপনারা সবাই পালন করবেন সাত্বিক আহারে। তাহলে আপনারা যে কোনো তন্ত্রে মন্ত্রে যে কোনো ক্রিয়াতে আপনারা পারদর্শী হবেন। দেখুন, আমি আর কথা বাড়াবো না, আমি এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। কারণ একটা 20 মিনিট বা 26 মিনিট বা একটা 30 মিনিটসের ভিডিওতে অনেক কিছু দেওয়া যায় না, সম্ভব না। তবে প্রতিনিয়ত ফলো করুন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। জয় বাবা কাল ভৈরব, ভালো থাকবেন।